নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক শেষ। বৈঠক থেকে বেরিয়েই এক চাকরিহারা শিক্ষক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ললিপপ দেখানোর অভিযোগ তুললেন। বললেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য ললিপপ ছাড়া কিছুই নয়। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে চাকরিহারা যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, যোগ্যদের চাকরি ঠিক করে দেব। তারপর কাদের অযোগ্য বলা হয়েছে, কিসের ভিত্তিতে বলা হয়েছে তা জানতে চাইব। অর্থাৎ অযোগ্যদের পাশেও দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কিসের ভিত্তিতে তাদের অযোগ্য বলা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকে জানতে চাইব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাদের নিয়ে আলাদা বৈঠক হবে। চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার তা আইনের মধ্য থেকেই করব। চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া সেই বৈঠক শেষে চাকরিহারাদের একাংশ বলেন, এই বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ললিপপ ছাড়া কিছুই দিলেন না মুখ্যমন্ত্রী। প্রশ্ন করতে গিয়েছিলাম, তা শোনা হলো না। একটি চিঠি দেওয়া হয়েছিল, তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো হলো না। মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমাকে মঞ্চে বলতেও দেওয়া হলো না। মমতা বলেছেন, যোগ্য প্রার্থীদের কারো চাকরি দেব না, যেতে দেব না। কিন্তু এই আশ্বাসকে কেন ললিপপ মনে করছেন চাকরি প্রার্থীদের একাংশ? চাকরিহারাদের একজন বলেন, যোগ্যদের জন্য নিখুঁত তালিকা প্রকাশ করা কিংবা ওয়েমার্কশিট প্রকাশ করা কোনোটির বিষয়ে কোনো মন্তব্য করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কেন চাকরি বাতিল করা হলো, অযোগ্য হিসাবে যাদের চিহ্নিত করা হলো, কেন করা হলো তার ক্ল্যারিফিকেশন চাইব। কিন্তু যোগ্য অযোগ্যদের জন্য সম্পূর্ণ মেরিট লিস্ট প্রকাশ করা হলো না। অযোগ্যদের তালিকা বাদ দিয়ে যোগ্যদের মেরিট লিস্ট প্রকাশ করব, এই ঘোষণা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হলো না। তাই এটাকে আমরা ললিপপ বলেই মনে করছি বললেন এক যোগ্য চাকরিহারা শিক্ষক। সেই সঙ্গে তার ক্ষোভ, তাকে বলতে গেলেও বলতে দেওয়া হয়নি মঞ্চে। মুখ্যমন্ত্রীর কাছে চিরকুট পাঠালেও সেই চিরকুট পড়া হয়নি বলে দাবি করলেন ওই যোগ্য চাকরিহারা শিক্ষক।